देशे থেকে যেতেন শেখ হাসিনা তাহলে তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল ঠিক যেমনটা হয়েছিল তার বাবা বঙ্গবন্ধু মুজিবরের সঙ্গে। ভারতে বসে হাত কামড়েছেন, আফসোস করেছেন মুজিব কন্যা শেখ হাসিনা, কিন্তু তিনি দমে যাননি। এমন এক তালিকা তুলে দিল ভারত যা শুনলে আপনারা চমকে যাবেন, যেমনটা চমকে গিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে তুলে দিয়ে কি বার্তা দিতে চাইলেন অজিত দোভাল? কোনো ফোনালাপ, কোনো কল রেকর্ডিং, কোনো অডিও বার্তা, কোনো ভিডিও বার্তা শেখ হাসিনা যেন না দেন। ঠিক 39 দিনের মাথায় বাংলাদেশে শেখ হাসিনা চোখের জল পুঁছতে পুঁছতে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এবার দেশে ফিরবেন রাজকীয়ভাবে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জল্পনা চলছিলই, আর সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলা যায়, কারণ দেশে ফিরছেন শেখ হাসিনা। চোখের জল পুঁছতে পুঁছতে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এবার দেশে ফিরবেন রাজকীয়ভাবে। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রস্তুতি শুরু হয়ে গেছে ইন্টেলিজেন্স পর্যায়ে, প্রস্তুতি শুরু হয়ে গেছে কূটনৈতিক চ্যানেলে, প্রস্তুতি শুরু হয়ে গেছে ভারতের তরফে। যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল, যে ভারত শেখ হাসিনাকে বুঝিয়েছিল এখন তার কি করা দরকার, যে ভারত শেখ হাসিনাকে বুঝিয়েছে আগামী দিনে শেখ হাসিনা কিভাবে চলবেন, আর সেই ভারতই এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। কূটনৈতিক চ্যানেলে সমস্ত রকমের কথাবার্তা প্রায় প্রস্তুত, শুধুমাত্র বেশ কিছু প্রোটোকল এবং আটঘাট সেটা পার করলেই শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে ত্বরান্বিত হবে। সবাই প্রস্তুত, প্রস্তুত ভারতীয় সেনাবাহিনীও সেফ কাস্টডিতে তাকে পৌঁছে দেওয়া বাংলাদেশ পর্যন্ত। আর এই পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে বেশ কিছু পরামর্শ এই মুহূর্তে দেওয়া হলো শেখ হাসিনাকে। পরামর্শ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বললেন, আপাতত অন্তত 3 সপ্তাহ কোনো ফোনালাপ, কোনো কল রেকর্ডিং, কোনো অডিও বার্তা, কোনো ভিডিও বার্তা শেখ হাসিনা যেন না দেন। তাকে মুখ বন্ধ রাখতে হবে আগামী 3 সপ্তাহ। আর সেই সঙ্গে শেখ হাসিনার হাতে এমন এক তালিকা তুলে দিল ভারত যা শুনলে আপনারা চমকে যাবেন, যেমনটা চমকে গিয়েছেন শেখ হাসিনা। তালিকায় রয়েছে 132 জনের নাম। এই 132 জন কারা, কাদের নাম সম্বলিত এই তালিকা অজিত দোভাল তুলে দিলেন শেখ হাসিনার হাতে। শেখ হাসিনার হাতে তুলে দিয়ে কি বার্তা দিতে চাইলেন অজিত দোভাল? আর কেনই বা 3 সপ্তাহ অন্তত মুখ বন্ধ রাখতে বলা হলো শেখ হাসিনাকে? আজকে সে বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা। আসলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতও কিন্তু তৎপর, কারণ জানে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ভারত যে কর্তব্য পালন করলো এতদিন, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখালো এতদিন, শেখ হাসিনা যাতে দেশে ফিরে পরবর্তী সময়ে তিনি যখন আবার ছন্দে ফিরবেন ভারতের এই অবদানের কথা যাতে ভুলে না যান। আমরা বাংলাদেশে দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, বঙ্গবন্ধু মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, এমনকি বিভিন্ন সরকারি দপ্তর থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। রিভিতে অন্ধকারে বসে কেঁদেছেন অসংখ্য আওয়ামী লীগের নেতারা। ভারতে বসে হাত কামড়েছেন, আফসোস করেছেন মুজিব কন্যা শেখ হাসিনা, কিন্তু তিনি দমে যাননি। আর এবার তার ফেরার পালা। কবে ফিরছেন তিনি? তিনি ফিরছেন খুব দ্রুত। সময় একেবারে ঠিক হয়ে গিয়েছে। ভারতের তরফে কূটনৈতিক চ্যানেলে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর মাত্র 39টা দিন, ঠিক 39 দিনের মাথায় বাংলাদেশে শেখ হাসিনা। কিন্তু তালিকা, যে তালিকা ইতিমধ্যেই তার হাতে এসেছে, সেই তালিকায় কারা রয়েছেন? সেই তালিকায় আমরা জানতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 2 জন উপদেষ্টা রয়েছেন। তাদের নাম রয়েছে শেখ হাসিনার তালিকায়। নাম রয়েছে বাংলাদেশের 2 সেনা কর্তার নাম রয়েছে শেখ হাসিনার সেই তালিকায়, যে তালিকা ভারতবর্ষ তুলে দিয়েছে শেখ হাসিনার হাতে। নাম রয়েছে আওয়ামী লীগেরই অনেক
নেতার। কিন্তু এই তালিকা নিয়ে করবেন কি শেখ হাসিনা? তালিকা নিয়ে শেখ হাসিনা অনেক কিছু করতে পারেন। তিনি অবাক হয়েছেন যে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল তার বিরুদ্ধে। তাকে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র, তাকে মারার ষড়যন্ত্র, এমনকি বৈদেশিক শক্তির থেকে টাকা নিয়েছিল ওই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর 2 জন সদস্য, যাদের নাম হিটলিস্টে রয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাই চেয়েছিলেন শেখ হাসিনা শেষ হয়ে যাক। সেই নেতাদের নাম রিভিল হয়ে গেছে, তালিকায় চলে গেছে সেই নাম। সেই নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন শেখ হাসিনা? 132 জনের তালিকা তো সে কারণেই ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো কোনায় কোনায় থেকে খবর তথ্য সংগ্রহ করে কারা সেই ষড়যন্ত্র করেছিল, কারা শেখ হাসিনাকে বাধ্য করেছিল মুখ লুকিয়ে গণভবন থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসার জন্য, কারা বাধ্য করেছিল, এমনকি যদি জোর করে দেশে থেকে যেতেন শেখ হাসিনা তাহলে তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল, ঠিক যেমনটা হয়েছিল তার বাবা বঙ্গবন্ধু মুজিবরের সঙ্গে। তিনি তো সকলকে ভালোবাসতেন, হৃদয় দিয়ে আবেগ দিয়ে বুঝতেন, কিন্তু তাকেও খুন হতে হয়েছিল। আর ঠিক সেই পথেই শেখ হাসিনাকেও শেষ করার পরিকল্পনা হয়েছিল। ষড়যন্ত্র করেছিলেন 132 জন। সেই 132 জনের তালিকা নিয়ে আর মাত্র 39 দিনের মাথায় ফিরবেন শেখ হাসিনা। আর ফিরেই তিনি কি পদক্ষেপ করেন তার দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু এখন আর কোনো শব্দ নয়, ভারতে বসে আর কোনো অডিও বার্তা নয়, ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আর কোনো বার্তা এখন নয় যে আমি ফিরছি প্রস্তুত থাকো, কোনো বার্তা নয়। মুখে এখন সেলোটেপ আঁটতে বলেছেন অজিত দোভাল। তিনি বলেছেন কথা শুনতে হবে। ভারত পাশে ছিল, পাশে আছে, মুক্তিযুদ্ধের সময়ও ভারত পাশে ছিল, পাশে এখনো আছে। শুধু শেখ হাসিনাকে সময় বুঝতে হবে, শেখ হাসিনাকে বুঝতে হবে কখন কোনটা কার্যকর করার দরকার। আর শেখ হাসিনাকে বুঝতে হবে এ বাংলাদেশ সে বাংলাদেশ নয়, এই বাংলাদেশ একেবারে অন্য বাংলাদেশ হয়ে আছে। এই বাংলাদেশে স্থিরতা পেতে গেলে তাকে সময় দিতে হবে। কিন্তু তার আগে এই 132 জন যারা শেখ হাসিনাকে পেছন থেকে অন্ধকারে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন শেখ হাসিনা? আমরা তো আগেই বললাম 2 জন উপদেষ্টা, 2 সেনাকর্তা এবং লাগাতার আওয়ামী লীগের প্রচুর নেতা রয়েছেন যারা দলের মধ্যে থেকে দল বিরোধী কাজ করে শেখ হাসিনাকে অন্ধকূপের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন। সেই তালিকা ভারতবর্ষ কিন্তু পেয়ে গেছে, আর সেই তালিকা শেখ হাসিনার হাতে পৌঁছে গেছে। এখন কোনো কথা নয়, মাথা ঠান্ডা, সপ্তাহ 3 অপেক্ষা, তারপর তিনি মুখ খুলতে পারবেন, সেটা অন্তত ভারতের কূটনৈতিক চ্যানেল মারফত বলা হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে 7টা মামলা চলছে দেশে, দুর্নীতির মামলা রয়েছে, খুনের মামলাও রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ফলে খুব সন্তর্পণে সুষ্ঠুভাবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপরতা দেখাচ্ছে ভারত। অন্যদিকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি দমন শাখা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে শেখ হাসিনাকে ফেরানোর জন্য। কিন্তু এই মুহূর্তে ভারত নজরে রেখেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোতে আগে স্থিরতা পাওয়া দরকার, সেখান থেকে জামিন বা সেখান থেকে মুক্তি করানোটা দরকার। এই সব প্রসেসটা আগামী 39 দিনের মধ্যে সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে। আর তাই বলা হচ্ছে 39 দিনের মাথাতেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। পথ প্রস্তুত, সবুজ গালিচা প্রস্তুত, শুধু কবে ফিরবে তাদের দেশের মেয়ে শেখ হাসিনা, তার জন্য অপেক্ষা করছেন অসংখ্য মানুষ, অপেক্ষা করছেন আওয়ামী লীগের ছড়িয়ে ছিটিয়ে থাকা, বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে থাকা নেতারা। তারাও তো ভরসা পাবেন শেখ হাসিনা ফিরলে তারা দেশে ফিরবেন। কিন্তু সেই 132 জনের তালিকা নিয়েই দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা। আর মাত্র 39টা দিন, তারপর বাংলাদেশের রাজনীতিতে কি বিরাট কোনো পট পরিবর্তন? আসুন, তার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। আপাতত বাংলাদেশ নিয়ে পর্বে আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবার বাংলাদেশ নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।